বাংলাদেশে বর্তমানে 55% পর্যন্ত মাতৃদুগ্ধ খাওয়ানো হয়। আমাদের কোরআনে পরিষ্কার করে বলা আছে সন্তানকে 2 বছর মায়ের দুগ্ধ পান করাতে হবে। তাইলে মাতৃদুগ্ধ বিশেষ করে ইসলামে যেটা বলা আছে এটা তো তার অধিকার, একটা শিশুর বড় অধিকার। সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত করছি না বঞ্চিত হয়ে যাচ্ছে নিজে থেকেই, সেগুলো একটু খুঁজে বের করার দরকার। আমাদের সচিব বললেন আগে এর থেকে হারটা বেশি ছিল, আমরা কমের দিকে চলে গেছি। তাহলে প্রতি বছরই আমরা দিবসটা উদযাপন করছি, তাহলে কমছে কেন? আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আজকের এই আয়োজনে আমাদের খরচ কত, এই খরচের বিনিময়ে আমি কি পেলাম, আগামী বছর কি এইটার 55 থাকবে নাকি 60% হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিতে হবে। যদি আমরা মনে করি 60% হবে, তাহলে 60% করার জন্য যা যা উদ্যোগ সেগুলো আমাদেরকে নিতে হবে। এবং প্রতি বছর যদি আমরা এরকম করে একটা সময় ঠিক করি যে এই বছর আমরা এই পরিমাণ বাড়াবো, এই পার্সেন্টেজ বাড়াবো, এবং তার জন্য যেখানে যেখানে আমাদের খামতি আছে, যে এলাকাভেদে যদি খামতি থাকে, সেই জায়গাগুলো সেক্টরে যদি খামতি থাকে, সেখানে আমরা শুধু ঢালাওভাবে কাজ না করে ওই নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য কাজ করলে আমার মনে হয় আমরা কিছুটা বেটার পজিশনে যেতে পারবো। আমাদের এখানে আপা বলেছেন, সুফি আপা বলেছেন যে ইপিআই সেন্টার কিংবা কর্নারগুলোতে গুঁড়া দুধ দেওয়া না থাকে, এটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়। অবশ্যই আমরা এটা যদি সরকারের পেরিফেরিতে হয়, অবশ্যই আমরা এটার ব্যাপারে এখান থেকে নিয়ে গেলাম, এটা আমরা চেষ্টা করব এটা কিভাবে সমাধান করা যায়। 2 নম্বর হলো আমাদের হাসপাতাল সম্পর্কে যেটা বলা হলো, আমাদের ডাক্তাররাই অনেক সময় যখন মায়ের দুধ 3 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে না, তখন এটা নিয়ে তারা ওই পুরো ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করেন। ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, এটা আমার অধিকার, আপনার অধিকার ছিল। এখন যে শিশুটা জন্মাচ্ছে তাকে আল্লাহর ওয়াস্তে ফর্মুলা দুধ প্রেসক্রাইব করবেন না। 3 দিন দুধ না আসলে আসার ব্যবস্থাটা কিন্তু আগে থেকে করতে হয়। বাচ্চা যখন পেটে আসে তার 6 মাস পর থেকেই কী করে মায়ের দুধটা বেশি আসবে সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। মায়ের দুধ থেকে আসবে, মা খেলে সন্তানের সন্তানের জন্য পর্যাপ্ত দুধ তৈরি হবে। আমি নিজের কথাই যদি বলি, আমরা লাউ খেয়েছি, কি কালিজিরার ভর্তা খেয়েছি, শিং মাছের ঝোল খেয়েছি, নানা কিছু। পরিবারে ডাক্তার তো আর বলে নাই, এগুলো পরিবার থেকে বলা হয়েছে এগুলো খেলেই দুধ পর্যাপ্ত তৈরি হবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই। একটা সমস্যা সব জায়গায় আছে, সেটা হলো কর্মজীবী মাদেরকে নিয়ে।